4000 বছরের ইতিহাসে ইরানকে কোনো দেশ কোনো দখল করতে পারে নাই। মিলিটারি টার্মসে যতক্ষণ পর্যন্ত আপনি ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী ওখানে বুট না রাখবে ততক্ষণ পর্যন্ত দখল বলা যাবে না। এরকম বোম্বিং করে ম্যাসাকার করবেন, পরের দিন কিন্তু আপনি দখল নিয়েছেন বলা যাবে না। ইরান এমন একটা দেশ, এটার যে পলিটিক্যাল লোকেশনটা এমন, পৃথিবীর সবচেয়ে ন্যাচারালি প্রোটেক্টেড একটা দেশ। এটা ওদের একটা রুটি আছে, নানে বারবারি নাম, এটা হলো আমাদের পিৎজার মতো, পিৎজা যে খাই এরকম। চারপাশে মাউন্টেন, জাগ্রোজ এবং এলব্রুজ, এটা দিয়ে পুরা ইরান ন্যাচারালি প্রোটেক্টেড, রাইট? এবং এরপরে যে দুইটা মরুভূমি আছে, কবির অ্যান্ড লুদ, 1500 কিলোমিটার লম্বা। তাহলে কি হচ্ছে, আপনি অতীতে দেখেন এখানে প্রথম যে এক্সপেডিশন করে সেটা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, তার মৃত্যুর অল্প দিনের পরে ফিরে গেছে। সেকেন্ড এক্সপেডিশন করছে মোগলস, মানে চেঙ্গিস খান, এখানে সে কিন্তু হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, টিকতে পারে নাই। থার্ড করেছে অটোমান তুর্ক। এই যে যারাই আসছে তারাই কিন্তু প্রচণ্ডভাবে মার খেয়েছে। আপনি দেখুন সেন্টার অফ গ্র্যাভিটি, একটা কথা বললাম যে মিলিটারি ওয়ারে একটা থাকে যে সেন্টার অফ গ্র্যাভিটি যখন ক্যাপচার করবেন তখন কিন্তু যুদ্ধে সে হেরে যাবে বলে ধরে নেওয়া হবে। লিবিয়ার ক্ষেত্রে কি হলো, সেন্টার অফ গ্র্যাভিটি ছিল আপনার গাদ্দাফি। ইরাকের ক্ষেত্রে কি হলো, সাদ্দাম হোসেন। যেভাবে আপনি বাগদাদে পৌঁছতে পেরেছেন, যেভাবে আপনি লিবিয়ার রাজধানীতে পৌঁছতে পারছেন, ত্রিপোলিতে পৌঁছতে পারছেন, এভাবে তেহরানে আপনি জীবনেও পৌঁছতে পারবেন না। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি ইরানের, ইউএসের কোনো সামর্থ্য নাই তেহরান পর্যন্ত পৌঁছানোর, এইটা মেনে নিয়েই মাসুদ কামাল ভাই যেটা বললেন শেষ পর্যন্ত এইটাই। একদিনে 48 জনকে হত্যা করেছে 1 ঘন্টার মধ্যে, ফাইন, আর তো মানে গুরুত্বপূর্ণ কেউ নাই হত্যা করার মতো। কিন্তু যে সেন্টিমেন্টটা এখন জাগ্রত হয়েছে, পুরা ইরানিয়ান মানে ডায়াসপোরা, শুধু ইরানের ভিতর না, ওয়ার্ল্ড ওয়াইড এমনভাবে এখন সংগঠিত হচ্ছে, এইটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি অফ ইরান এই মুহূর্তে। তো ইরান এই সেন্টার অফ গ্র্যাভিটিকে ভাঙা ইউএসএর, বললাম তো যে রেজিম চেঞ্জ দূরের কথা, এর শেকড় পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য ইউএসএর নাই। সুতরাং ইউএসএর এখন উচিত হবে যে কোনোভাবেই হোক রণে ভঙ্গ দেওয়া।